তারেক রহমান নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দেওয়া হবে এমনটি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আমরা আইন উপদেষ্টার কথা যেমনটি শুনেছি যে দেশে আসার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই, এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে আসতে চাইলে একদিনের মধ্যেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তাহলে কোথায় আটকে আছে? দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই বিবৃতিটা দিয়েছেন সেটাতেই কিন্তু উনি বিষয়টি অনেকখানি স্পষ্ট করেছেন, এবং তিনি বলেছেন যে তার বাংলাদেশে আসাটা তার একক ইচ্ছার নিয়ন্ত্রণাধীন না, এবং তিনি এটাও বলেছেন যে ঠিক কী কারণে বা কোন কোন কারণে তিনি ফিরতে পারছেন না এই মুহূর্তে সেটাও পুরাটা প্রকাশ করবার মতন নয়। সো এরকম একজন মাপের মানুষ তিনি যখন কোনো কথা বলেন আমাদের নিশ্চিতভাবেই ধরে নিতে হবে সেই কথা তিনি যা বলছেন সেটি সত্য, এবং যদি প্রকাশ করবার মতন হতো নিশ্চয়ই তিনি সেটি প্রকাশ করতেন। আমরা ইন্দিরা গান্ধীর পরিণতি দেখেছি, রাজীব গান্ধীর পরিণতি দেখেছি, আমরা বেনজির ভুট্টোর পরিণতি দেখেছি, আমরা শেখ মুজিবুর রহমান কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিণতিও দেখেছি। আমরা চাই না বাংলাদেশের আগামীর রাজনীতি, মধ্যপন্থার রাজনীতি, আগামীর বাংলাদেশের একটা গণতন্ত্রের দিকে যাত্রার যে রাজনীতি, সেই রাজনীতিটা কোনো হঠাৎ সিদ্ধান্তে বড়ভাবে ক্ষতিগ্রস্ত হোক।